গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল সকাল 11টা মতো। তো হলো এখন একটু বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে তারপরে চা খেলাম ওই 8:30টার দিকে। চা খেয়ে তারপরে হলো আজকে আর বিস্কুট খাইনি, শুধু চাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে যথারীতি রান্না করতে চলে এসেছিলাম। তো এখানে আমার অলরেডি ভাত, ডাল, তারপরে উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি এগুলো সবই রান্না হয়ে গেছে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। তার আগে এই যে হলো তোমার এখন এই যে পোনা মাছের ঝোল হবে আলু দিয়ে। তো তার জন্যে এখন হলো তোমার তেলের উপরে আলুগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে এই যে আদা বাটা, জিরে বাটা দিয়ে আলুটাকে ভালো করে কষে নিলাম। নিয়ে এখন হলো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুটা ফুটে সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার এখানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, তাই শুরু করে দিলাম। আর এই যে দেখো মাছ ভাজাগুলো। তো তারপরে এই যে তোমাদেরকে বললাম সকালে রান্না করেছিলাম। তো দেখো এখানে আছে সাদা ভাত, তারপরে এখানে আছে এই যে বাঁধাকপির তরকারিটা এখানে আছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আছে হলো উচ্ছে ভাজা, একটু কম কমই আছে আসলে, যেহেতু ডাল আর ভাজাটা আমরা সকালে খেয়েছি তার জন্যে। আর এই যে এখানে আছে মুসুরির ডাল। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে দেখতে ফাইনাল লুকটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো এখন বাজে হলো 1:30টা। তো আমি দোকান বন্ধ করব। তো তার জন্যে ভাবলাম যে হলো দুপুরে দিকে দোকান বন্ধ করার সময় তোমাদের সঙ্গে কোনোদিনও ভিডিও সেইভাবে শেয়ার করা হয় না। তো আজকে এই যে বন্ধ করার সময় ঝাড় দিচ্ছিলাম, তো তখনই ভাবলাম তাহলে একটু শ্যুট করা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তার জন্যেই শেয়ার করছি। তো এখন বাজে হলো 1:30টা মতো। তো আমি এখন হলো ওই সানসেটগুলো সব মুছে নিয়েছি, তক্তপোষ সব মুছে নিয়ে তারপরে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড় দিই, তারপরে হলো তোমার দুপুরেও একবার ঝাড় দিই, আর হলো রাত্রে যখন দোকান থেকে যাই তখনও কিন্তু একবার ঝাড় দিই আমি দোকানটা। তো আশা করি সব দোকানদাররাই সেটাই করে, জানি না, বাট আমাকে যেটা বলা হয়েছিল আমি সেটাই করি। আমার বাবা বলেছিল, তারপরে ওই যে ব্রাহ্মণ যে আমাদের দোকানে পুজো করেছিল উনিও বলেছিলেন আমি সেই রকমভাবেই মানে দোকানটাকে পরিষ্কার করে নিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দোকানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে ব্যাগ ঝাড়ু আছে ওগুলো তুলে নিয়ে দরজাগুলো লাগিয়ে নেব। তো দেখো এখানে অলরেডি আমার জানলাগুলো সব লক করা হয়ে গেছে। তো এখন দোকানটা বন্ধ করব, করে আমি এখন হলো ঘরে চলে যাব। ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে হলো 1:45 মতো। তো আমি তো দোকান বন্ধ করলাম, দেখলে তোমরা। তো দোকান বন্ধ করে তারপরে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে এখন হলো আজকে আর বাজারে বেরোবো না। তো ভাবলাম হলো তোমার মানে আজকে বাজারে যাওয়া নেই, দোকানের মাল আনা নেই তেমন একটা। তো ভাবলাম আজকে না গেলেও চলবে, ওর জন্য আমি বাড়িতে থেকে গেলাম। তো অনেকদিন পরেই আজকে বাড়িতে আছি, এই কদিন তো একটানাই বেরোচ্ছিলাম। তো তার জন্য অনেকটা কাজও কমপ্লিট করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম কিছুটা কাজ করে নিই। তো তার মধ্যে হলো তোমার একটা কাজই করবো, আর তেমন একটা কাজ কিছু করতে পারবো না। তো হলো তোমার ওই যে কাজটা হলো তোমার ওই যে আগের দিনকে কোথায় গেলাম জামা প্যান্টটা পরে, আচ্ছা মেলাতে গেছিলাম, শিবরাত্রিতে গেলাম। আর হলো তোমার এই যে বিয়ে বাড়িতে গেলাম কালকে। তো এই যে জামা প্যান্ট যেগুলো পরেছি সেগুলো সব ভাবছি কেচে দেবো। তো এগুলো যেহেতু নতুন মানে ভালো জামা প্যান্ট, তো এগুলো তো আর ওরকম সেই সার্ফে ভিজিয়ে রেখে দিতে হবে তারপরে কাচতে হবে এমন কোনো ব্যাপার নেই। জাস্ট একটু শ্যাম্পু দিয়ে হালকা করে হলো তোমার কেচে ধুয়ে মেলে দেবো। ঠিক আছে। তো এগুলো মেলে দিয়ে ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরেই স্নান করবো। তো চলো বন্ধুরা তোমরা সাথে দেখো, দেখতে থাকো, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে। দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে তারপরে এই যে এখন হলো তোমার ঘরদোরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে এই যে কালকের কিছু জামা প্যান্ট ছিল মানে যেগুলো হলো তোমার ওই বেরিয়েছিলাম যেহেতু, তো তার জন্য ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি, রাতে এমনি জাস্ট মেলে রেখে দিয়েছিলাম। তো সেগুলোই এখন সব
এক জায়গায় করে নিলাম। তো যেগুলো কাচার সেগুলো কাচতে নামিয়ে অলরেডি আমি কেচেও দিয়েছি। তো তারপরে এই যে বাকি যেগুলো আছে সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যে প্যান্টটা দেখছো, এই যে জামাকাপড়ের র‍্যাকের উপরে রাখলাম, প্যান্ট জামা এগুলো পরাই হয়নি, মানে এগুলো কালকে পরবো বলে নিয়েছিলাম, বাট এগুলো আর পরিনি, অন্য জামা প্যান্ট পরে গেছি, তোমরা তো দেখেছো। তো তার জন্যতে এই যে প্যান্টটাকে রেখে দিলাম, প্যান্টটা ভাবছি রিসেপশনের দিন পরে নেব, বাট এই জামাটা ভাবছি পরবো না, অন্য কোনো একটা জামা পরবো। তো তার জন্যেতে এই জামাটাও তুলে দেবো, তো তার জন্যে এদিকে সাইড করে দিলাম। আর এই যে গেঞ্জি প্যান্টগুলো আমি হচ্ছে হলো তোমার পরেছিলাম, তো সেগুলোই এখন একটু মেলে রেখে দিচ্ছি, তাহলে একটু মানে ঘাম টামগুলো অনেক সময় হয়, তো তার জন্য একটু শুকিয়ে গেলে তারপরে ওই বেলা ভাঁজ করে রেখে দেবো। আর এই যে এখানে আমার হচ্ছে হলো তোমার আরেকটা যে ফোনটা আছে সেই ফোনটাকে এখানে চার্জে দিয়ে দিলাম। তারপরে এখন এই যে টেবিলের উপরে কিছু জিনিসপত্র ছিল, আসলে হচ্ছে হলো কালকে যেহেতু বেরোনো হয়েছিল, তো দিদি এই ঘরেই সেজেছিল, তো দিদিরও কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সব সাইড করে গুছিয়ে রেখে দিলাম। তো এখন হচ্ছে হলো তোমার এই যে এখানে হচ্ছে হলো জামা গেঞ্জি এই দুটোই হচ্ছে হলো তোমার আলমারিতে তুলে রেখে দেবো। আসলে গেঞ্জিটা যেহেতু হচ্ছে হলো ফুল হাতা ছিল, তো ওটা এই কদিন পরছিলাম, ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্যে, তো দিদি দেখলাম কেচে দিয়েছে, তো ভাবলাম ফুল হাতার শার্ট তো আর লাগবে না, তো তার জন্যে ভাবলাম তুলে দিই, তো তার জন্যেই একসাথে করে নিলাম। তো দেখো এখন আমি হচ্ছে হলো এই যে আলমারিটা খুলে নিচ্ছি, নিয়ে আমি এখন হচ্ছে হলো জামাটা জামার দিকে আর গেঞ্জিটা গেঞ্জির দিকে করে সাইড করে মানে গুছিয়ে রেখে দেবো। তো জামাগুলো আমার আলাদা করেই একটা সাইডে রাখা হয়, শুধু সেখানে হচ্ছে হলো তোমার শার্টগুলোই থাকে আর গেঞ্জিগুলো আলাদা রাখা হয়, তো সেইখানে করে আমি গেঞ্জিগুলোকেও রেখে নিলাম, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো ৩টে মতো, তো হচ্ছে হলো তোমার এখনই আমি হচ্ছে হলো চান করে আসলাম। তো তোমাদেরকে তো বললাম কাজগুলো কমপ্লিট করে নেব, তো জামা কাপড় প্যান্টগুলো কেচে নিয়েছিলাম, কেচে তারপরে হচ্ছে হলো তোমার সাথে সাথে একেবারে কেচে নিলাম, কেচে আগে মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে এসে তারপরে হচ্ছে হলো ঘরদোরটা গুছিয়ে নিয়েছি, ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকলাম, চান করতে ঢুকে হচ্ছে হলো তোমার ওই যে বাথরুমটা একটু পরিষ্কার করলাম, মানে অনেকদিন করা হয় না, বলি না তোমাদেরকে যে টাইম পাচ্ছি না, বাড়িতে থাকি না, ওর জন্যতে আর হচ্ছে হলো তোমার সেইভাবে পরিষ্কারও করে হয়ে ওঠে না। আর হচ্ছে হলো তোমার নোংরা বলতে নোংরা কিছুই না, নোংরা তেমন কিছুই হয়নি, আসলে আমাদের জলে একটু আয়রন আছে, ওর জন্য ২-৪ দিন পর পরই একটু পরিষ্কার করতে হয়, না হয়তো ওই আয়রনের যে জলের ছোপগুলো হয় ওইগুলো পড়ে যায়, ওর জন্যতে খুব মানে দেখতে বাজে লাগে, এটাই যা। তো তার জন্য একটু পরিষ্কার করলাম বাথরুমের ওই মেঝেটা, তারপরে কোমোড এগুলো সবই পরিষ্কার করলাম, টাইলসগুলো তো সবই পরিষ্কার করে তারপরে এই যে চান করলাম, চান করে এই যে বেরোলাম, বেরিয়ে তারপর এখন এই পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এই যে হাতে পায়ে মুখে ক্রিম ট্রিম মেখে এই জাস্ট বসলাম, এখন ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, তারপরে আমি ঠাকুরেরটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন আমি হচ্ছে হলো খাওয়া দাওয়া করে আসলাম, তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে ভাত বাঁধাকপির তরকারি আর হচ্ছে হলো মাছের ঝোল, তো খাওয়া দাওয়া করেই জাস্ট ওপরে আসলাম, এবার একটু রেস্ট নেবো, তো এই জানলাটা বন্ধ করে দিলাম, এই জানলাটা যেহেতু খাটের কাছেই একদম চোখে রোদ পড়ে, চোখে মানে আলো পড়লে আমি ঘুমাতে পারি না, তো তার জন্য ভাবলাম এই জানলাটা বন্ধ করে দিই, আর ওইদিকের জানলাটা খোলা রেখেছি, পর্দাটা ফেলা থাকলে আমার ঘর আবার গরম হয়ে যায় ওর জন্যে। আর ওপরে তো জামা প্যান্টগুলো মেলা রয়েছে, ওগুলো বিকেলে তুলবো ক্ষনে, এখন একটু রোদ আছে তো শুকিয়ে যাবে, মনে হয় জামা দুটো প্যান্ট দুটো শুকাবে না, জিন্সের প্যান্ট যেহেতু, ওই দুটো ওই একেবারে বিকেলে সব একসাথে ধুয়ে নেবো। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো বিকাল ৫টা ১৫ মতো, তো আমি হচ্ছে হলো উঠলাম ৫টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে গেঞ্জি প্যান্টটা পরলাম, তো এখন হচ্ছে হলো তোমার বাজারে দোকানে যাব, আর হচ্ছে হলো তোমার এই যে উঠে হচ্ছে হলো তোমার বিছানাটা তুললাম, বিছানাটা তুলে নিয়ে তারপরে এই যে জামাগুলো তুলে নিয়ে আসলাম, এই যে জামাগুলো কেচেছিলাম, এই জামা দুটো শুকিয়ে গেছে, তো তার জন্য এই দুটো তুলে নিয়ে আসলাম, হচ্ছে হলো তোমার ওই প্যান্ট দুটো শুকায়নি, বললাম না জিন্সের প্যান্ট শুকাবে না, তো ওর জন্যতে হচ্ছে হলো তোমার ওই দুটোকে মেলে রাখলাম,
মানে এত বেলায় কাচা হয়, প্রায় ধরো কেচেছি যখন প্রায় 2টোর পরে। তো আবার হচ্ছে হলো তোমার এই 5টার দিকে তুলে নিলাম। তো হচ্ছে হলো তোমার তার জন্যেই ওগুলো অবশ্য দরকারও নেই ওর জন্য, তো ওগুলো কালকে শুকালেও অসুবিধা নেই। তো এগুলো হচ্ছে হলো তোমার এবার ভাঁজ করে রেখে দেবো, রাতে এসে ভাঁজ করবো, করে রেখে দেবো। তারপরে ওই যে কালকে যেহেতু আবার রিসেপশন আছে তো যাবো, তো তার জন্য জামা বার করতে হবে, জামা পরতে হবে। তো সেই জামাটাও একেবারে কেচে একসাথে আয়রন করতে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত 10টা, 10টা না 10:30। তো আমি দোকান থেকে ঘরে চলে এসেছি। তো দুপুরে তো আমি দোকানে গেলাম, সরি বিকেলে। তো দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম, দোকান খুলে নিয়ে দোকানেই ছিলাম। তারপরে প্রতিদিনের মতো সন্ধে দিয়ে নিলাম সন্ধেবেলা ওই 6টার দিকে। তারপরে হচ্ছে হলো তোমার দিদি 6:30টার দিকে চা দিল, চা আর হচ্ছে হলো মেরি বিস্কুট খেয়েছিলাম 4টে। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। তারপরে হচ্ছে হলো ওই তোমার বৌদি এসেছিল, বৌদি ছেলে মেয়েকে যেহেতু পড়াতে এসেছিল ওর জন্য দোকানেই বসেছিল। তো বৌদির সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপরে এই ঘরে এসেছি। ঘরে এসে তারপরে আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর ভাত। খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে চলে এসেছি, উপরে চলে এসে এখন আমি হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা কিছু জিনিসপত্র ছিল সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। তারপর ওই যে মাথার দিকে জানলাটা খোলা ছিল ওটা বন্ধ করে দিলাম। তারপরে এই যে জামা প্যান্টগুলো তোমাদেরকে দুপুরে দেখিয়েছিলাম, বলেছিলাম যে শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করে রেখে দেবো আয়রন করার জন্যে। তো সেগুলোই এখন হচ্ছে হলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এই যে ওই ব্যাগটার মধ্যে করে রেখে দিই। আর ওই যে রিসেপশনের দিন যেহেতু আরেকটা জামা পরবো তোমাদেরকে বললাম, তো সেটা একেবারে কেচে তারপরে একসাথে করেই সব হচ্ছে হলো তোমার লন্ড্রিতে দিয়ে আসবো। তো দেখো এখানে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে এখন আমি হচ্ছে হলো বিছানাটা ঝেড়ে নিয়ে একেবারে বিছানাটা কমপ্লিট করে নেবো। তাহলে আমার এইদিকে রাত্তিরে সব কাজকর্মই কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো আমাকে প্রতিদিনই করে নিতে হয়। তো সেটাই তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয় না, মুখে এমনি বলে দিই, বাট আজকে ভাবলাম তো একটু শেয়ার করে দিই। তো তার জন্যে শেয়ার করে দিলাম। আর ওইদিকে আমার গাছগুলোতেও কিন্তু আগেই জল দিয়ে আসা হয়ে গেছে, গাছগুলো জল দিয়ে এসেই তারপরে এই কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো দেখো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপরে হঠাৎ করেই মনে পড়লো যে দেখি কালকের জন্যে মানে একটা জামা শার্ট বের করা যাক, দেখি কেমন কি শার্ট মানে বের করা যায়। তো আসলে অনেক শার্ট আছে, আমি কনফিউজ হয়ে যাই কোনটা পরবো কোনটা না পরবো। তোমাদেরকে বললাম যে ওই শার্টটা আগের দিনও পরিনি, তো বের করে রেখেছিলাম মানে রিসেপশনে পরবো বলে। তো রিসেপশনেও ঠিক ভালো লাগছে না ওটা পরতে, তার জন্য ভাবলাম অন্য কোনো শার্টের মধ্যে দেখি যদি চয়েস হয় তাহলে পরবো। তো তার জন্যেই এই যে যতগুলো শার্ট আছে মানে সব শার্টগুলোই এখন আমি হচ্ছে হলো বার করে নিচ্ছি। দেখি এর মধ্যে থেকে কোনটা চয়েস হয়, যেটা চয়েস মনে হবে সেটাই পরে নেব। তো দেখো আমি অলরেডি হাসছি, আসলে এখানে অনেকগুলোই শার্ট আছে, তো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোন শার্টটা এর মধ্যে পরবো। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু কোন শার্টটা পরবো, তাহলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ীও পরে নিতে পারবো। কারণ তোমরা যদি আমাকে কালকে দিনের বেলাতে কমেন্ট করো তাহলেও আমি দেখে পরে নিতে পারবো, কারণ আমি তো যাবো রাতে, তার জন্যে। ঠিক আছে? তো তোমাদেরও যদি কোনো মানে শার্ট পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। ঠিক আছে? তো এর থেকে অবশ্যই আমি একটা শার্ট মানে চুজ করেছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তার আগে দেখে নাও এই যে এতগুলো শার্ট আছে আমি কিন্তু পরপর কন্টিনিউয়াসলি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। তো তারপরেও আমি বুঝে উঠতে পারছি না ঠিক কোন শার্টটা পরবো আর কোন শার্টটা পরবো না। তো এরকম ভাবতে ভাবতেই একটা শার্ট অলরেডি পেয়ে গেছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিচ্ছি শার্টটা। মানে হচ্ছে হলো মনে হলো যে এই শার্টটা পরা যাক, অনেকদিন পরা হয় না। আর এই যে কালো শার্টটা না না করে দিচ্ছি, কারণ কালো শার্টটা আমাদের হচ্ছে হলো তোমার এই যে মার্চের 11 তারিখে কালী পুজো আছে পরবো। তো তার জন্য ওই শার্টটা তো পরবোই না, তো তার জন্য ওটাকে দেখিয়ে তোমাদেরকে না না বলে দিলাম। ঠিক আছে? তো ওই শার্টটা কালী পুজোর জন্যই গুছিয়ে রাখলাম, কালী পুজোতে যদি উপোস করি তাহলে হচ্ছে হলো তোমার ওই কালো শার্টটা পরে যেতে পারবো। আর কালী পুজোতে বলে মানে ব্ল্যাক কালারের জিনিসপত্রই পরতে হয়। তো তার জন্য আমি কিন্তু ওটাই গুছিয়ে রেখেছি, তো ওটাই ভাবছি পরবো। তার জন্য ওটা আর মানে এখন পড়লাম না, না হলে ওটাই হয়তো পড়তাম বিয়ে মানে রিসেপশনে। তো ওটা আর পড়লাম না। তো দেখো এখানে কিন্তু অলরেডি আমি আর শার্ট বাকি শার্টগুলো সব গুছিয়ে নিলাম, আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কোন শার্টটা আমি চুজ করেছি। এই শার্টটা আমি চুজ করলাম, এটা ফুল হাতাই আছে। ঠিক আছে?
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।